তেমনি আজকে তোমার মাকে বলে আমার রুমে আসবা, অনেক মজা হবে। আপনার বয়স অনেক বেশি, আমি কি পারবো কাজকর্ম করতে? আজকে তুমিও খুব মজা পাবা, আমিও মজা পাবো, খুব আনন্দ হবে। তো আমি কিভাবে আম্মুকে বলবো? আপনি যদি আম্মুকে বলেন তাহলে আম্মু রাজি হয়ে যাবে হয়তো। আচ্ছা, তুমি বলবা, এরপর আমি প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, রবিন আহমেদ জুয়েল। প্রিয় ভাইরা, আজকের যে ভিডিও টপিক, ভিডিওর শুরুতেই একটি ইন্ট্রো দেখছেন, এই ইন্ট্রোটা নিয়ে কথা বলব। ইন্ট্রোটা হচ্ছে একজন বিধবা আন্টির সাথে বাড়িওয়ালা ছেলের ফোনে কথা এবং ফোন আলাপ। আমি এটা নিয়ে কথা বলব। দেখুন যে একজন বিধবা মেয়ে হয়ে সে একজন বাড়িওয়ালা ছেলের সাথে কিভাবে কথা বলে, এবং এই ভিডিওগুলা তারা সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড দেয়, আবার সেইগুলো দিয়েই তারা ইনকাম করতেছে। দর্শক, আমরা কথা বলতে গেলে তো মানুষ অনেক কিছু বলে যে আপনাদের খায়া কোনো কাজ নেই। আসলে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই জন্যই যে আমি আমাদের প্রবাসী ভাই এবং যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন, যারা এসব করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। আমি বলতে চাই যে এগুলো ছেড়ে দিন। আপনি কথা বলছেন, যে কথা বলে আবার এগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন, এটা কেমন না? তো আসুন ভালো কিছু করি যা দেখে আমাদের যুব সমাজের উপকৃত হয়, তারা ভালো কিছু শিখতে পারে। আর যে ইউটিউব প্ল্যাটফর্মটা, এটা কিন্তু অনেকটা বিশ্বাস্ত একটা জায়গা, যে যেখানে আমরা ফ্যামিলি, আমাদের ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে আমরা অনেক ধরনের অনুষ্ঠান দেখে থাকি। সেখানে যদি এই ধরনের ভিডিওগুলো আপলোড করা হয়, তারা যে আপলোড করে, তা আমাদের যুব সমাজ তারা কি শিখবে, কি দেখবে? দর্শক, আমি কথা বাড়াবো না, চলুন আমরা সেই কল রেকর্ডটা একটু দেখবো, শুনবো, তারপরে বিস্তারিত আলাপ করবো। চলুন। তেমনি আজকে তোমার মাকে বলে আমার রুমে আসবা, অনেক মজা হবে। আপনার বয়স অনেক বেশি, আমি কি পারবো কাজকর্ম করতে? আজকে তুমিও খুব মজা পাবা, আমিও মজা পাবো, খুব আনন্দ হবে। তো আমি কিভাবে আম্মুকে বলবো? আপনি যদি আম্মুকে বলেন তাহলে আম্মু রাজি হয়ে যাবে হয়তো। আচ্ছা, তুমি বলবা, এরপর আমি বলবো। আচ্ছা, ছেলে যখন আজকে আমার রুমে থাকতে চাইতেছে, আমার রুমে থাকুক, মাঝে মাঝে তো থাকে, সমস্যা কি? আপনি বলতেছেন আমাকে সবকিছু শিখিয়ে দিবেন, আপনি কি আঙ্কেলকে ওইভাবে শিখিয়ে দিতেন? না না, এই যে তোমার মতো আমি নতুন ছিলাম তখন, তোমার আঙ্কেল আমারে সুন্দর করে শিখাই শিখাই দিছে। দোয়া করি আপনার মতো জামাই ছাড়া আন্টি যেন আর কি সকলের ঘরে ঘরে থাকে, তাহলে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের আর হাতের কাজ করতে হবে না। এই তুমি কি বলো, এরকম দোয়া? যে আমি দেখো কতদিন কষ্ট করছি না। এই যে আমি কষ্ট করে তোমারে ফলো করতে করতে যে আজকে রাতটা আমি তোমারে কাছে পাবো, আবার কালকে পাবো কিনা সন্দেহ লাগে। তুমি যে কি করো আমি কিন্তু সবই জানি, ঠিক আছে? আমি আবার কি করলাম? আপনি কি জানেন আন্টি? কি জানি, সাইডে কি মাছ ঢাকতে চাও? কখনোই কিন্তু সাইডে মাছ ঢাকা যায় না, ঠিক আছে? আপনি এসব কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতেছি না আন্টি। হ্যাঁ, তুমি যে আমার রুমে যে রাতে আসো, আমার রুমের তনে যায়া তুমি কি করো? হাত দিয়ে কি সব কাজ করবা? কতদিন করবা হাত দিয়া? আজব তো আন্টি, আপনি কি বলতে চাচ্ছেন? এসব কথা কি কেউ মুখে নেই? তুমি আমার রুমে আসো, আমারে কিছু বলতে চাও, বলতে আরে, পারো না? আমি আপনার রুমে তো এমনিতে চাই, কি বলতে চাই? আমি তো কোনো কিছু বলতে চাই না। আপনি তো একা একা থাকেন, আপনার হাজবেন্ড নেই। তো আমি বিধবা দেখা তুমি আমার রুমে আসো, তো আমার রুম থেকে যাই তুমি গোসলখানায় যায় তুমি কি করো? কি অদ্ভুত কথা বলতেছেন আপনি! ওইখানে যাই আমি কি করবো? কিছুই করি না। গোসলখানায় মানুষ গোসল করতে যায়, আমি তো গোসল করে চলে আসি। দেখো, আমি কিন্তু দেখছি, মিথ্যা কথা বলো না। আচ্ছা, হাত দিয়ে যে তুমি এগুলা করো, তুমি আমার কাছে আসতা। হাই হাই আন্টি, আপনি কি বলেন এসব? আপনি এসব কিছু দেখা ফেলছেন? তো দেখবো না? আমি তোমার ভাবটা তো বুঝি, তোমার আমি অনেক দিন ধরে ফলো করি, তুমি আমার রুমে আসো, কিছু কিছু বলতে চাও কিন্তু পারো না। আমি তখন থেকে তোমার আমি ফলো করি। এসব কথা কি কেউ কাউকে বলে? ঠিক আছে, আমি
আপনাকে এসব কথা কিভাবে বলবো, মানে কিছুই বুঝতে পারতেছি না। আপনাকে কি এসব কথা বলা যাবে? তো আমার বলতে সমস্যা কি? আপনি আমাদের বাসায় ভাড়া থাকেন। প্রিয় ভাইয়েরা, আপনারা কল রেকর্ডটি শুনলেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। আমি এটাই বলতে চাই যে আসুন আমরা ভালো কিছু করি, ভালো কিছু করি। আমরা এমন কিছু তৈরি করি যে সেটা দেখে আমাদের যুব সমাজ কিছু শিখতে যেন পারে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।